কোনো ঘরে একটি আশ্চর্যজনক নাগিনী থাকত, যে প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত। ঘরের মালিক ফ্রিতে সম্পদ পেয়ে খুবই খুশি ছিল। সে পরিবারের সদস্যদের সতর্ক করে দিল যে এই বিষয়টি যেন কাউকে না বলে। কয়েক মাস যাবৎ এরূপ চলতে লাগলো। একদিন নাগিনীটি তার ছাগলকে দংশন করলো, আর দেখতে দেখতে ছাগলটি মারা গেল। পরিবারের সদস্যদের খুবই রাগ হলো এবং তারা নাগিনীটিকে খুঁজতে লাগলো যাতে তা মারতে পারে। কিন্তু সেই ব্যক্তি এই বলে তাদের সান্ত্বনা দিল যে আমাদের নাগিনী থেকে অর্জিত স্বর্ণের ডিম ছাগলের দামের চেয়ে অনেক বেশি, সুতরাং চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুদিন পর নাগিনীটি তার ফুসা গাধাকে দংশন করলো এবং তাও সাথে সাথে মারা গেল। সেই লোভী লোকটি ঘাবড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরে আবারও লোভের নেশায় পড়ে গেল আর বলতে লাগলো, এই সাপটি আজ আমাদের আরেকটি পশু মেরে ফেলেছে। যাক, কোনো সমস্যা নেই, সে তো আর কোনো মানুষের ক্ষতি করেনি। পরিবারের সদস্যরা চুপ হয়ে গেল। এরপর 2 বছর পর্যন্ত নাগিনীটি আর কাউকে দংশন করেনি। পরিবারের সদস্যরাও তাদের পশুদের কথা ভুলে গেল। হঠাৎ একদিন নাগিনীটি তার কর্মচারীকে দংশন করল। সে বেচারা সাহায্যের জন্য তার মালিককে ডাকল, কিন্তু তার মালিক তার নিকট আসার পূর্বেই বিষের প্রভাবে কর্মচারী মারা গেল। এবার সেই লোভী ব্যক্তিটি চিন্তিত হয়ে বলতে লাগলো, এই নাগিনীর বিষ তো খুবই মারাত্মক। সে যাকে যাকে দংশন করেছে তারা সাথে সাথে মারা গেছে। এবার কি সে আমার পরিবারের কাউকে দংশন করবে না তো? সে কয়েকদিন এই চিন্তায় ছিল, কিন্তু স্বর্ণের ডিমের চাকচিক্য আরও একবার তার চোখে পর্দা ফেলে দিল। আর সে এই ভেবে চুপ হয়ে গেল যে যদিও নাগিনীটির কারণে আমার ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু স্বর্ণের ডিম তো পাচ্ছি। কিছুদিন পর নাগিনীটি তার ছেলেকে দংশন করলো। সাথে সাথে ডাক্তার ডাকা হলো, কিন্তু সেও কিছু করতে পারল না এবং তার ছেলেটি চটফট করতে করতে মারা গেল। যুবক সন্তানের মৃত্যু স্বামী স্ত্রীর উপর বজ্রপাতের ন্যায় পতিত হলো এবং সে ব্যক্তি রাগান্বিত হয়ে বলতে লাগলো, এবার আমি নাগিনীটিকে জীবিত রাখবো না। কিন্তু তা খুঁজে পেল না। যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল, তখন স্বর্ণের ডিম না পাওয়ার কারণে তার লোভী মন বেকুল হয়ে গেল। অতএব উভয়ে স্বামী স্ত্রী নাগিনীর গর্তের নিকট এলো, পরিষ্কার করলো এবং সুগন্ধি ধোঁয়া দিল, যাতে নাগিনীটি আবার এসে স্বর্ণের ডিম দেয়। সব ভুলে আবার তারা নাগিনীটির সাথে সন্ধি করে নিল। আশ্চর্যজনকভাবে সে ফিরে এলো এবং তাদেরকে আরও স্বর্ণের ডিম দিতে লাগলো। সম্পদের লোভ তাদেরকে অন্ধ করে দিল এবং তারা তাদের সন্তান ও কর্মচারীর মৃত্যুর কথা ভুলে গেল। একদিন নাগিনীটি তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দংশন করল। কিছুক্ষণের মধ্যে সেও প্রাণ হারালো। এবার সেই লোভী ব্যক্তিটি একা হয়ে গেল। তখন সে নাগিনীর ঘটনাটি তার ভাইদের এবং বন্ধুদের বলল। সবাই পরামর্শ দিল, তুমি অনেক বড় ভুল করেছো, এখনো সময় আছে, শুধরে যাও এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ভয়ঙ্কর নাগিনীটিকে মেরে ফেলো। ঘরে ফিরে এসে সে ব্যক্তিটি নাগিনীটিকে মারার জন্য গাফটি মেরে বসে রইল। হঠাৎ সে নাগিনীর গর্তের পাশে একটি মূল্যবান মুক্ত দেখতে পেল, যা দেখে তার লোভী অন্তর খুশি হয়ে গেল। সম্পদের লালসা তাকে সবকিছু ভুলিয়ে দিল। সে নিজেকে বলতে লাগলো, সময় স্বভাবকে পরিবর্তন করে দেয়। হতে পারে সেই নাগিনীর স্বভাবও পরিবর্তন হয়ে গেছে। যেভাবে স্বর্ণের ডিমের পরিবর্তে এখন মুক্ত দিচ্ছে, তেমনিভাবে তার বিষও শেষ হয়ে গেছে হয়তো, সুতরাং আমার আর কোনো বিপদ নেই। এই ভেবে নাগিনীটি মারার ইচ্ছা ত্যাগ করল। প্রতিদিন একটি মূল্যবান মুক্ত পাওয়াতে সেই লোভী ব্যক্তি খুবই খুশি ছিল আর নাগিনীর পুরনো ধোঁকাবাজির কথা ভুলে গেল। একদিন সে সমস্ত স্বর্ণ ও মুক্ত একটি পাত্রে রাখল এবং তাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে নাগিনীটি তাকেও দংশন করল। যখন সে চিৎকার করতে লাগলো, তখন আশেপাশের লোকেরা সেখানে এলো আর তাকে বলতে লাগলো, তুমি তাকে মারতে অলসতা করেছো এবং লোভে পড়ে নিজের প্রাণের ক্ষতি করলে। লোভী ব্যক্তিটি লজ্জায় কিছুই বলতে পারল না। সে স্বর্ণে ভরা পাত্রটি তার আত্মীয় স্বজনদের দিয়ে আফসোস সহকারে বলল, আজকের দিনে আমার নিকট এই সম্পদের কোনো মূল্য নেই, কেননা এখন এগুলো অন্যের হয়ে যাবে এবং আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যাব।
অতঃপর কিছুক্ষণ পর সেও মারা গেল। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন তো, সম্পদের লালসা হাসি খুশি একটি পরিবারকে উজাড় করে দিল। লালসার দৃষ্টি সীমিত হয়ে থাকে, যা শুধু সাময়িক উপকারকেই দেখে, যার কারণে সে সঠিক সিদ্ধান্ত নিতে বিফল হয়ে যায়। যেমনটি এই ঘটনায় লোভী ব্যক্তিকে সম্পদের নেশা এমন মত্ত দিয়েছে যে সন্তান এবং স্ত্রীর মৃত্যুও তাকে হুঁশে আনতে পারেনি এবং অবশেষে সেও মৃত্যু মুখে পৌঁছে গেল।